ইনকা সভ্যতা সম্পর্কে ইতিহাসের বইতে আমরা যা পড়ে এসেছি তার পুরোটাই কি একটি সাজানো মিথ্যা? আমরা ভাবি স্প্যানিশদের আধুনিক যন্ত্র আর কামানের গোলায় ধ্বংস হয়েছিল এই বিশাল সাম্রাজ্য, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে আসল সত্যটা এর চেয়ে শতগুণ বেশি ভয়ঙ্কর ছিল। 14 শতকের দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালার চূড়ায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উঁচুতে গড়ে উঠেছিল একটি অবিশ্বাস্য সাম্রাজ্য। ইনকা চাকা আবিষ্কার না করেও কোনো লোহার তৈরি যন্ত্রপাতি ছাড়াই তারা পাহাড় কেটে তৈরি করেছিল অবিশ্বাস্য সব শহর, যা সবচেয়ে বড় উদাহরণ মাচু পিচু। কিন্তু প্রশ্ন হলো যে সাম্রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় 1,20,00,000, আর যাদের ছিল 1 লাখেরও বেশি প্রশিক্ষিত সেনা, তারা মাত্র 168 জন স্প্যানিশ জলদস্যুর সামনে কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? কেন রাতারাতি ভুতুরে শহরে পরিণত হলো রহস্যময় মাচু পিচু? চলুন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে জানি। রহস্যের জট খুলতে আমাদের ফিরে যেতে হবে 1532 সালে। স্প্যানিশ কমান্ডার ফ্রান্সিসকো পিজারো যখন মাত্র 168 জন সৈন্য এবং 27টি ঘোড়া নিয়ে ইনকা সাম্রাজ্যের উপকূলে পা রাখেন, তখন দূর থেকে দেখলে মনে হতো এটি আত্মঘাতী মিশন। 1,20,00,000 মানুষের একটি বিশাল সাম্রাজ্যের সামনে এই মুষ্টিময় স্প্যানিশরা তো ধূলিসাতের মতো উড়ে যাওয়ার কথা ছিল। স্প্যানিশদের কাছে কোনো জাদুকরী শক্তি ছিল না, কিন্তু তাদের সাথে ছিল এমন একটি অদৃশ্য আততায়ী যা ইনকারা কখনো চোখে দেখেনি, যার বিরুদ্ধে লড়াই করার মতো কোনো ঢাল বা তলোয়ার তাদের জানা ছিল না। সেই অদৃশ্য মারণাস্ত্রটি ছিল গুটি বসন্ত বা স্মল পক্স। ইউরোপিয়ানদের শরীর থেকে এই প্রাণঘাতী ভাইরাস বাতাসের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে পুরো ইনকা সাম্রাজ্যে। আমেরিকান আদিবাসীদের শরীরে এই ভাইরাস প্রতিরোধের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই ছিল না, ফলে যা হওয়ার তাই হলো। স্প্যানিশদের তলোয়ারের ছোঁয়ার আগেই একের পর এক শহর লাশের পাহাড়ে পরিণত হতে লাগলো। ইতিহাসবিদদের মতে মাত্র কয়েক বছরের মধ্যে ইনকার জনসংখ্যা প্রায় 60 থেকে 90% মানুষ এই একাকী মহামারীতে তিলে তিলে মারা যায়। ভাইরাস আক্রমণে পুরো সাম্রাজ্যের শাসন ব্যবস্থা যখন ভেঙে পড়েছিল, ঠিক তখনই স্প্যানিশরা তাদের চূড়ান্ত আর নির্মম আঘাতটি হানে। তারা ইনকারাদের শেষ স্বাধীন সম্রাট আতাহুয়াল পার্কে বন্দী করে এবং গড়ের 6 সমান সোনা মুক্তিপণ হিসেবে নেওয়ার পর তাকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। স্প্যানিশরা ইনকারাদের রাজধানী কুজুকু এবং তাদের অন্যান্য শহরগুলো পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, কিন্তু তারা কখনোই মাচু পিচুর খোঁজ পায়নি। স্প্যানিশ নথিপত্রে এই শহরের কোনো উল্লেখই ছিল না। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে এই বিশাল শহরটি আন্দিজ পর্বতের চূড়ায় ঘন মেঘ আর গভীর জঙ্গলের আড়ালে একটি রহস্যময় নীরবতায় লুকিয়েছিল। 1911 সালে আমেরিকান ইতিহাসবিদ হিরাম বিংহাম যখন স্থানীয় এক কৃষকের সহায়তায় এই শহরের সন্ধান পান, তখন তিনি স্তব্ধ হয়ে যান। এখানে এসে আধুনিক ইঞ্জিনিয়াররা যা দেখলো তা এক কথায় অবিশ্বাস্য। কোনো আধুনিক ক্রেন বা চাকা ছাড়া কয়েক টন ওজনের বিশালাকার পাথরগুলোকে পাহাড়ের চূড়ায় কিভাবে তোলা হয়েছিল? তার চেয়ে বড় রহস্য, কোনো সিমেন্ট বা চুনা বা কাদা ছাড়াই পাথরগুলোকে একে অপরের সাথে এমন নিখুঁতভাবে জোড়া দেওয়া হয়েছিল যে আজ প্রায় 400 বছর পরও একটি পাতলা ছুরি ব্লেড বা কাগজের টুকরো তার ভিতর দিয়ে ঢোকানো সম্ভব নয়। আন্দিজ পর্বতমালায় এই অঞ্চলটি অন্তত ভূমিকম্পন প্রবল এলাকা। এখানে মাঝে মধ্যেই তীব্র ভূমিকম্প আঘাত হানে। তাহলে শত শত বছর ধরে এত বড় বড় ভূমিকম্পের পরও এই পাথরের শহর কিভাবে একটি স্থানচ্যুত না হয়েও অক্ষত রয়ে গেল? বিজ্ঞানীরা যখন এই রহস্যের গভীরে গেলেন, তখন তারা ইনকারাদের একটি অতিমানবীয় প্রযুক্তির সন্ধান পেলেন। একে বলা হয় এসলার ম্যানশেরি। ইনকারার পাথরগুলোকে সাধারণ চারকোনা আকারে কাটেনি। তারা পাথরগুলোকে এমন একটি বিশেষ জ্যামিতিক কোণে ও খাঁজে কেটেছিল যাতে ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি এলেও পাথরগুলো ভেঙে না পড়ে, বরং তাদের মধ্যে আরো শক্ত করে লক হয়ে যায়।
ভূমিকম্প শেষ হলে পাথরগুলো আবার নিজে থেকেই তাদের আসল জায়গায় ফিরে আসে। এই প্রযুক্তি আজকের আধুনিক স্থাপত্যবিদ্যাদেরও ভাবিয়ে তুলেছে। কিন্তু মাচু পিচুর আসল আর সবচেয়ে অন্ধকার সত্যটি সামনে আসে তখন, যখন বিংশ শতাব্দীর মাঝামাঝিতে বিজ্ঞানীরা এই শহরের মাটির নিচে লুকিয়ে থাকা একটি গোপন কবরস্থানের সন্ধান পান। সেখান থেকে 170টিরও বেশি কঙ্কাল আর মমি উদ্ধার করা হয়। আর এখানেই ইতিহাসবিদরা এমন এক অদ্ভুত আর বিপরীত ধর্মী তত্ত্ব খুঁজে পান, যা ইনকা সভ্যতার পুরো ইতিহাসকে ওলটপালট করে দেয়। এতদিন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় বড় গবেষকরা ভেবেছিল মাচু পিচু ছিল ইনকারা সাম্রাজ্যের একটি সুরক্ষিত সামরিক দুর্গ বা মিলিটারি বেস, কারণ এর চারপাশে খাড়া পাহাড় আর দুর্ভেদ্য প্রবেশদ্বার কেবল একটি দুর্গের পক্ষে থাকা সম্ভব। কিন্তু উদ্ধারকৃত কঙ্কাল আর ফরেন্সিক আর ডিএনএ পরীক্ষা করার পর বিজ্ঞানীরা চরম বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। সেই কঙ্কালগুলোর শরীরে কোনো তলোয়ারের আঘাত, তীরের ক্ষত কিংবা যুদ্ধের কোনো চিহ্ন ছিল না। শুধু তাই নয়, আইসোটোপ অ্যানালিসিস করে দেখা গেল এই মৃত মানুষগুলো কেউ মাচু পিচুর স্থানীয় বাসিন্দা ছিল না। তারা এসেছিলেন ইনকারা সাম্রাজ্যের হাজার মাইল দূরে ভিন্ন ভিন্ন অঞ্চল আর জলবায়ু থেকে। বিজ্ঞানীরা এক চরম গোলকধাঁধায় পড়ে গেলেন। তারা ভয় পেয়ে গিয়েছিলেন এটা ভেবে, তবে কি মাচু পিচু কোনো সাধারণ শহর বা সাময়িক দুর্গ ছিল না? যদি তা না হয়, তবে এই দুর্গম পাহাড়ের চূড়ায় কিসের উদ্দেশ্যে এত বড় বিশাল স্থাপত্য তৈরি করা হয়েছিল? এখানে প্রশ্ন উঠে আসে দুটি রোমাঞ্চকর তথ্যের। প্রথম তথ্য অনুযায়ী মাচু পিচু ছিল আসলে ইনকা রাজ পরিবারের একটি গোপন বিলাসবহুল রয়্যাল রিসোর্ট। ইনকা সম্রাট পাচাকৃতি যখন রাজধানীর কোলাহল আর রাজনৈতিক চাপ থেকে দূরে থাকতে চাইলেন, তখন তিনি তার অনুসারীদের নিয়ে এই মেগা রাজ্যে এসে আশ্রয় নিতেন। আর দ্বিতীয় তথ্যটি আরো বেশি অন্ধকার। ইতিহাসবিদদের একাংশের মতে এটি ছিল দেবতাদের সন্তুষ্ট করার জন্য একটি পবিত্র ধর্মীয় কেন্দ্র। সেখানে দূর দূরান্ত থেকে কুমারী মেয়ে আর যুবকদের ধরে এনে জীবন্ত বলি দেওয়া হতো এবং তাদের মমিকে রেখে দেওয়া হতো পাহাড়ের চূড়ায় সূর্যের একদম কাছাকাছি। রহস্যের শেষটা এখানেই নয়। আজকের আধুনিক ভূতাত্ত্বিকরা যখন মাচু পিচুর উপগ্রহ বা স্যাটেলাইট চিত্র পরীক্ষা করলেন, তখন এক গা শিউরে ওঠা তথ্য উন্মোচিত হলো। মাচু পিচু কোনো সাধারণ পাহাড়ের উপর খামখেয়ালিভাবে তৈরি করা হয়নি। এটি তৈরি করা হয়েছিল দুটি বিশাল টেকটনিক ফল্ট বা ভূগর্ভস্থ ফাটলের ঠিক এক্স আকৃতির সংযোগস্থলের উপর। প্রশ্ন হলো, ইনকারা কেন ভূমিকম্পের এমন চরম ঝুঁকিপূর্ণ কেন্দ্রবিন্দুতে শহর বানাতে গেল? আধুনিক বিজ্ঞান বলছে ইনকারা আসলে বোকা ছিল না, তারা ছিল আমাদের কল্পনার চেয়েও চতুর। এই ভূগর্ভস্থ ফাটলগুলোর কারণে পাহাড়ের চূড়াতেও প্রাকৃতিক পাথরের ফিল্টারের মাধ্যমে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি সহজপ্রাপ্যতা ছিল। ফলে তীব্র খরাতেও মাচু পিচুতে পানির অভাব হতো না। এছাড়া আন্দিজ পর্বতের এই অঞ্চলে যে বিধ্বস্ত বৃষ্টিপাত হতো, এই ফাটলগুলোর কারণে সে অতিরিক্ত পানি খুব দ্রুতই পাহাড়ে গা বেয়ে নেমে যেত, যার ফলে কখনোই কোনো ধ্বংস বা ল্যান্ডস্লাইড হতো না। ইনকারারা মাচু পিচুর নিচে প্রায় 60% কাজ করেছিলেন শুধু ড্রেনেজ সিস্টেম আর মাটির ভিত্তি শক্ত করার জন্য, যা উপর থেকে দেখাই যায় না। কিন্তু প্রকৃতির নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই অতিমানবীয় প্রযুক্তিও শেষ পর্যন্ত ইনকারাদের শেষ রক্ষা করতে পারেনি। ইউরোপ থেকে আসা মরণব্যাধির মহামারী, সিংহাসন নিয়ে ভাই ভাইয়ের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আর স্প্যানিশদের আধুনিক অস্ত্রগুলোর নির্মমতা, এই তিনের মারাত্মক বেড়াজালে পড়ে মাত্র কয়েক দশকের মধ্যে চিরতরে বিলীন হয়ে যায় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় আর সমৃদ্ধ এই ইনকা সভ্যতা। কিন্তু পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, মাচু পিচু কিভাবে অক্ষত রয়ে গেল? এর উত্তর ইনকারাদের একটি চরম আত্মত্যাগের গল্পের মধ্যে লুকিয়ে আছে। যখন ইনকারা বুঝতে পারল স্প্যানিশদের হাত থেকে তাদের সাম্রাজ্যকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, তখন মাচু পিচুর বাসিন্দারা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। স্প্যানিশরা যাতে কোনোভাবেই এই পবিত্র শহরে খোঁজ না পায় এবং এখানকার সোনা আর দেবতা মূর্তি লুট করতে না পারে, সেই জন্য ইনকারারা নিজেরাই এক রাতে এই শহর ছেড়ে চিরতরে পালিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে তারা একটি অবিশ্বাস্য কাজ করে যায়।
মাচু পিচুতে আসার যতগুলো পাথরের রাস্তা, ঝুলন্ত সেতু আর পাহাড়ি পথ ছিল, তারা তাদের নিজের হাতে সেই সবগুলো পথ ভেঙে ধসিয়ে চিরতরে ধ্বংস করে যায়। তারা শহরটিকে প্রাকৃতিক জিম্মায় ছেড়ে দিয়ে যায়, যাতে গহীন জঙ্গল আর মেঘের দল একে ঢেকে রাখে। তারা তাদের এই গোপন মিশনে শতভাগ সফল হয়েছিল। নিষ্ঠুর স্প্যানিশ আক্রমণকারীরা ইনকারাদের প্রায় সব শহর সোনার খোঁজার জন্য ধ্বংস করে দিলেও তারা কখনো মাচু পিচুর খোঁজ পায়নি। স্প্যানিশরা এই শহরের পাশ দিয়ে চলে গিয়েছিল। পাহাড়ের চূড়ায় এই গোপন জায়গা তাদের চোখ এড়িয়ে গিয়েছিল। ইনকারারা তাদের পবিত্র শহরকে শত্রুদের হাত থেকে ঠিকই রক্ষা করতে পেরেছিল, কিন্তু ততক্ষণে ইনকারাদের সূর্য আন্দিজ পর্বতমালার আড়ালে চিরতরে স্তম্ভিত হয়ে যায়। প্রকৃতির বৈরী পরিবেশের সাথে লড়াই করে পাথরকে মাটির সাথে সংহতা করিয়ে টিকে থাকা এই ইনকা সভ্যতার এই করুণ পরিণতি কি কেবলই ভাগ্যের নির্মম পরিহাস, নাকি এর পেছনে লুকিয়েছিল মানুষের চরম লোভ আর অহংকার? মাচু পিচুর এই অবিশ্বাস্য আর অতি প্রাকৃতিক স্থাপত্য শৈলী কি শুধুই আদিম মানুষের তৈরি, নাকি এর পিছনে কাজ করেছিল অন্য কোনো রহস্যময় শক্তি? আপনার যুক্তি কি বলে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ইতিহাসের এমন রোমাঞ্চকর আর অজানা অধ্যায় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে ভিডিওর পরবর্তী রহস্যময় পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।